হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো এই যে বক্স দুটো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কি আছে গেস করতে পারবে কি? দাঁড়াও আর একটু ক্লোজে নিয়ে যাই, তাহলে যদি বুঝতে পারো। দেখো এবার বুঝতে পারছো কি আছে এর ভেতরে? ওপরের ছবিটা দেখে আমিই বলে দিচ্ছি। এর ভেতরে আছে চেয়ার, চারটে চেয়ার আছে। এখানে দুটো বক্স দেখতে পাচ্ছ, দুটো বক্সে দুটো দুটো করে চারটে চেয়ার আছে। এগুলো হলো আমার ডাইনিং টেবিলের চেয়ার। এই দেখো, এই দাদা চলে এসেছে চেয়ারগুলো ফিট করতে। তার আগে ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে চলে গেছে। চেয়ারগুলো নতুন কেনা হয়েছে আমার ডাইনিং টেবিলের সঙ্গে। আমার ডাইনিং টেবিলটা তোমরা এর আগে আমার অনেক ভিডিওতে আমার ফটোসে দেখেছো। টেবিলটার সঙ্গে যে চেয়ারগুলো ছিল সেগুলো হোয়াইট কালারের ছিল আর অনেকটা বড় বড় ছিল, মানে যেটাকে বলে একদম রিচ লুক, রয়্যাল লুকের চেয়ার ছিল। এতটাই বড় ছিল তো ঘরে ওগুলো, মানে আমাদের তো ছোট ছোট ঘর ফ্ল্যাটের, তো ওখানে ঠিক ওগুলো স্পেস পাওয়া যেত না রাখার। তো আর তারপরে এটা যেহেতু 6 সিটার, তো আরও বুঝতে পারছো 6টা চেয়ার রাখতে কতটা জায়গা লাগবে। তো সেই জন্য আমি ডাইনিং টেবিলের সঙ্গে যে সেটের চেয়ারগুলো সেগুলো নিইনি। আর অন্য এত চেয়ার খুঁজতে 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 মানে পাওয়াই যাচ্ছিল না। ডাইনিং টেবিলের সঙ্গে কালারটা ম্যাচ করে আমি ঠিক চেয়ারটা পাচ্ছিলাম না। তো এতদিনে পেয়েছি। আমাদের শিলিগুড়িতেই হোম টাউন বলে একটা দোকান আছে ফার্নিচারের, অনেক বড়। তো সেখান থেকে এই চেয়ারগুলো মানে অনেক দিন ধরে খুঁজে 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 তারপর এই বছর পেয়েছি। তো কিনে নিলাম, 4টে চেয়ার কিনেছি। এই চেয়ারগুলো বেশ বড় সাইজে, কিন্তু তবুও কিনতে তো হবেই। আমি ম্যাচিং খুঁজে পাচ্ছি না, কি করব, তো এগুলোই কিনে নিলাম। তো দেখো ফিটিং হওয়ার পরে তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে। এখন এই ফিটার দাদা এটা ফিটিং করছে। এরপর আমি টেবিলের সঙ্গে রেখে তোমাদের ফাইনালি দেখাচ্ছি কীরকম হচ্ছে চেয়ারগুলো দেখতে। আমি ডাইনিং টেবিলটা কিনেছি 2.5 বছর আগে, ঠিক আছে, আর চেয়ার কিনলাম 2.5 বছর পরে। তাহলে বোঝো এতদিন ধরে ওর সঙ্গে ম্যাচিং চেয়ার খুঁজতে 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 এতদিন পরে পেয়েছি। এবার কিনে নিয়ে এসেছি, কালকে ডেলিভারি হয়েছে, আজকে এই দাদা এসেছে ফিটিং করতে। এবার এটা ফিটিং হলেই তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আর অল্প কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। তো দেখো এবার চেয়ারটা সেট করা হয়ে গেছে। ফাইনালি চেয়ারের লুকটা এবার দেখে নাও। এই দেখো, দেখেছো কত বড় সাইজ চেয়ারটার। আর চেয়ারটা কিন্তু বসার জায়গাটা আর হেলান দেওয়ার জায়গাটা পুরো এরকম গদি লাগানো আছে। আর এটা পুরো তোমার ফোমের, লেদার হয়তো হবে না, এটা ফোমই হবে। তো পুরো বসার জায়গাটা আর হেলান দেওয়ার জায়গাটা যে গদি আছে, গদিটার মধ্যে পুরো মার্বেল প্রিন্ট করা আছে। আর আমার ডাইনিং টেবিলটা যেহেতু মার্বেলের, ওর মধ্যিখানটায় পুরো মার্বেলের যে কালারটা তার সঙ্গে চেয়ারটাকে ম্যাচ করানো হয়েছে। তো এই ম্যাচিংটাই আমি এতদিন খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি পেয়েছি। তবুও চেয়ারগুলো সেই বড় সাইজই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো আমাকে বড় সাইজে নিতে হলো, তো সেই জন্য আমি 4টে চেয়ার নিলাম। না হলে এটা 6 সিটার, তো আমি 6 সিটার যদি এই এত বড় বড় চেয়ার 6 সিটার নিলে সেই ওর টেবিলটার যে অরিজিনাল চেয়ার সেটার মতোই হয়ে যাবে। তো সেই জন্য 4টেই নিলাম। কি আর করি, অগত্যা আমাকে 4টেই নিতে হবে, কারণ জায়গা যেহেতু ছোট। তো যাই হোক, আমার ডাইনিং টেবিলের সঙ্গে চেয়ার অবশেষে হলো। অনেক খুঁজে খুঁজে 2.5 বছর পর সেম ডিজাইন পেয়েছি ম্যাচ করাতে। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ডাইনিং টেবিলটার সঙ্গে চেয়ারগুলো কেমন ম্যাচ করেছে আর কেমন লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার নেক্সট এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।